শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের দিনটা হলো বুধবার আর আজকে বাইরে আকাশটা একেবারে অন্যরকম লাগছিল। অন্যান্য দিন তো বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার। তো আজকে এত সুন্দর আকাশ দেখে মনে হচ্ছে যে না, এবার সত্যি পুজোটা সামনে চলে এসেছে। ঘুম থেকে ওঠার পর আমার কাজ কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছিল। আমি ওইদিকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরের জানলা দরজাগুলোকে খুলে দিতে। আর এদিকে সকাল থেকেই আজকে প্রচুর রোদ উঠে গিয়েছিল। আর এখন জানি না, মানে ইদানিং বৃষ্টি হলেও পরেও কেমন একটা যেন গরম গরম লাগে। আসলে বৃষ্টিটাও তো ঠিক সেইভাবে হচ্ছে না। মাঝে মাঝে দেখি যে আকাশ অন্ধকার করে বৃষ্টি নেমে এলো, আর আবার কখনো কখনো দেখি এইরকম রোদ ওঠে। আর এই কারণে জানো তো, বেশ সবারই দেখছি যে শরীর খারাপ হচ্ছে, সবাই জ্বর সর্দি কাশিতে ভুগছে। আর এদিকে তোমরা তো অনেকেই জেনে থাকবে যে আমরা বকখালি বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে। আবার অনেকেই জানবে না, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই জানবে না সেই কথাটা, যে বকখালি বেড়াতে গিয়েছিলাম। আর সেখান থেকে আসার পরে তো বাবুর প্রচণ্ডভাবে জ্বর চলে আসে, তার সঙ্গে সর্দি এসব তো রয়েছেই। তো যদিও জ্বরটা এখন ওষুধ খাওয়ার পর একটু নেমেছে, তবুও এখনও পর্যন্ত একটু শরীর দুর্বল রয়েছে, কিছু খেতে চাইছে না। তো সর্দি সর্দি ভাব রয়েছে, এখনও ওষুধ চলছে। তো এই আর কি। আর এদিকে সকালবেলায় আমি ঠাকুরঘরে এসে পুজোটা দিয়ে নিলাম সকালবেলার, আর তারপরে বাসন-কোসন নিয়ে বসে পড়েছিলাম মাজতে। আর বাসনগুলোকে মেজে তারপরে ঠাকুরঘরে রেখে এলাম। আর এইটুকু কাজ করতে গিয়েই জানো না, এত গরম লেগে গিয়েছিল না। তো এবারে একটুখানি বসলাম, বসে ৫ মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম। তো একটু জলও খেয়ে নিলাম সঙ্গে। আর বাবুর এই জ্বর আসার কারণে জানো তো, একদমই তো খাবার দাবারের ইচ্ছে কমে গিয়েছে। তো সকালবেলায় ওকে একটু খাবারে আজকে দেবো হচ্ছে ডালিয়া। তো মুসুরির ডাল আর ডালিয়া একসঙ্গে একটু সেদ্ধ করে নেব, তাই এখন প্যানে বসিয়ে দিচ্ছি। আর বাবুকে স্কুলেও পাঠাবো না, যেহেতু শরীরটা ভালো নেই। জ্বরটা যদিও নেমে গেছে, তবুও শরীরটা তো দুর্বল রয়েছে, তাই খালি খালি আর স্কুলে পাঠাবো না। স্কুলে গিয়ে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়, তখন স্কুল থেকে আবার ফোন চলে আসবে, আবার দৌড়ে দৌড়ে আমাকে আনতে যেতে হবে। তো যাই হোক, একটু যখন সুস্থ হবে তখনই স্কুলে পাঠাবো বলে ঠিক করেছি। আর এখানে এখন চিনি আর ডালিয়াটা আমি কন্টেনারে ভরে রাখছি। এমনিতে দেখবে যখনই বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করে না ঠিকমতো, তখন মায়েদের কিন্তু বিশাল চিন্তা হয়ে যায় যে বাচ্চা খাচ্ছে না ঠিকমতো, খাওয়া দাওয়া না করলে শরীর ঠিক থাকবে না, এই নানান রকম আর কি চিন্তাভাবনা আসে। তারপরে যদি শরীর খারাপ হয় তার মধ্যে, তাহলে তো চিন্তাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমারও অবস্থাটা ঠিক এই রকমই। একেতে শরীর খারাপ, তার মধ্যে কিছু খাওয়া-দাওয়া করছে না। কি খাবার-দাবার দেবো, কি দিলে পরে ওর ভালো লাগবে। সারাক্ষণ খালি মনের মধ্যে চিন্তা হতে থাকে যে কতক্ষণে সুস্থ করে তুলবো ওকে, আর একটু খাবার-দাবারটা অন্তত ঠিকঠাক মতো খাবে। তো বাবুর সকালের খাবারের জন্য ডালিয়াটা বসিয়েছিলাম। তো ডালিয়াটা মোটামুটি হয়ে গিয়েছিল। একটু পাতলা পাতলা করে করেছিলাম, যাতে ওর খেতে সুবিধে হয়, চিবোতে যাতে বেশি না হয়। জ্বরের সাথে সাথে আবার পেটে ব্যথাও ছিল, তো সেই কারণে বেশি রিচ করেও খাবার কিছু দিতে পারছি না। ডালিয়াটাও করেছি একদম সিদ্ধ করেছি জাস্ট, আর কিছুই না, একটু নুন দিয়ে। আর তাই দিয়েই আজকে সকালে বাবুকে দিয়েছিলাম সকালের খাবারে। যদিও অতটাও খেতে পারিনি, তো বাকি যেটুকু ছিল সেটা আমাকেই খেতে হয়েছিল। আর ওদিকে ডালিয়াটাকে করে নেওয়ার পরে এদিকে চলে আসলাম, বাবুকে এসে ঘুম থেকে ওঠালাম। আর তারপরে বেড কভারটাকে তুলে দিলাম আজকে। বকখালি থেকে ঘুরে আসার পর প্রচুর জামাকাপড় ছিল, তো সেগুলোকে কেচে একটু একটু করে তুলেছিলাম। তাই মনে করলাম যে না, বেড কভারটাকে এবার তোলা যাক। তো যতক্ষণ না কি বলো তো, ঘুরে আসার জামাকাপড়গুলো কাচতে পারছিলাম, ততক্ষণ তো আর বেড কভারটাকে তুলতে পারছিলাম না। আসলে তুললেই দেখবে যে আবার কাচতে হবে। তো বেশি অতিরিক্ত জামাকাপড় কাচাকাচি করতেও পারি না একদিনে। তো সেই কারণে আজকে যেহেতু আছে একটুখানি ফাঁকা, তো জামাকাপড় আজকে আর সেইরকম কিছুই ছিল না। তো এই বেড কভারটাকে তুলে সোজা ভিজিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে বিছানায় নতুন, মানে একটা অন্য আর কি কভার পরিয়ে দিয়েছি। আর উপরে একটা মাদুর পেতে দিয়েছি। আসলে হোয়াইট চাদর তো, তো সেই কারণে সহজেই একটুখানি নোংরা লেগে যেতে পারে, তাই মাদুর পেতে রেখেছিলাম। আর তারপরে বাবুকেও খাওয়াতে বসে পড়েছিলাম। আর বাবুকে খাইয়ে ওঠার পর আস্তে আস্তে যত বেলা বাড়ছিল, তত কাজও এদিকে বেড়ে যাচ্ছিল। তো এদিকে হচ্ছে ঘরের জানলাগুলো কি হয়েছে জানো তো, জানলা দরজাগুলো না এই বর্ষার সিজনের জন্য না কেমন একটা ফাঙ্গাস টাইপের পড়ে গিয়েছিল। তো সেগুলোকেই আস্তে আস্তে, তারপরে তাছাড়া ধুলো ময়লাও ছিল, তো তো সেই কারণে আজকে যেহেতু বাবুকে স্কুলে পাঠাচ্ছি না এই কয়েকদিন, তো স্কুলে পাঠাইনি বলে, সময় রয়েছে বলে মনে করলাম যে না, একটু একটু করে জানলা দরজাগুলো তাহলে মুছে ফেলা যাক। তো ফাঙ্গাসগুলোকেও একবারে মুছে ফেলছিলাম, সঙ্গে ধুলো ময়লাগুলোকেও একবারে মোছা হয়ে যাচ্ছিল আমার।
সব ঘরেরই প্রায় জানলা দরজাগুলোর মধ্যে ঐরকম ফাঙ্গাস টাইপের পড়েছিল। তবে আমি কাজ শুরু করেছিলাম আজকে এই ঠাকুরঘর থেকেই। তো ১ম এ এই যে আমার বেডরুমের জানলাটা হচ্ছে পুরোটাই ঠাকুরঘরে রয়েছে। আ তো ঠাকুরঘর আর বেডরুম যেহেতু পাশাপাশি, তো সেই কারণে ১ম এ ওই দিকের জানলাটা মুছলাম। তারপরে ঠাকুরঘরের দরজাটাকেও মুছে নিলাম। আর তারপরে ঘরে মোটামুটি একটু আধটু ডাস্টিং এর কাজ করে তারপরে ঘরটাকে ঝাড় দিলাম। ঝেড়ে তারপরে এই যে এখন ঘরটাকেও মুছে নিতে শুরু করেছি। তো আজকে মোটামুটি আমি ২ টো দরজা আর ১ টা জানলাই মুছতে পেরেছি। আ কারণ অনেকটা সময়ও চলে যাচ্ছিল। আর তারপরে এত বেশি ঘষাঘষি করতে, করতে না হাতও ব্যথা হয়ে যাচ্ছিল। তাই আর আজকে বেশি করলাম না কিছু। কারণ দেখো ওই কাজ ছাড়াও তো আরও এক্সট্রা কাজ রয়েছে। তারপরে বাবুকে সবকিছু করে দিতে হচ্ছে। তো সেই কারণে সময় আর পাইনি। তো যাই হোক ওইদিকে সকালবেলায় ঘরের কাজ-বাজ তো কমপ্লিট করেই ছিলাম। আর তারপরে এখন জানো তো দুপুরের টাইমে মানে আমি জাস্ট খাওয়া-দাওয়া করে উঠেছি। তারপরে একটুখানি বিকেলবেলার জন্য একটু স্ন্যাক্স রেডি করছি আজকে। তো আজকে স্ন্যাক্সে একটু বানাচ্ছি হচ্ছে ভেজ মোমো। সবজির মধ্যে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাই ঘরে ছিল তাই দিয়েই করেছি। আর একটু গাজর থাকলে পরে ভালো হতো দিলে পরে, কিন্তু ছিল না আর কি করব। তো চপারে সবকিছু কি বলতো একটুখানি আ ছোট, ছোট কুচি করে নিয়েছিলাম বলে বেশ পুরটা না বেশ খুব ভালো হয়েছিল। আর এদিকে হচ্ছে ডো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম। তারপরে ময়াম দিয়ে এখন একটু ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দুপুরবেলায় আজকে একদমই রেস্ট নিইনি। এই বসে, বসে মোমোগুলোকে বানালাম। আর তারপরে এখন আবার একটু ঢাকা রেখে দিচ্ছি। তো আবার যখন একটু সন্ধেবেলা হলো, তো সন্ধেবেলায় সন্ধে পুজোটা দিয়ে এসে না তারপরে আমি এই মোমোগুলোকে বসিয়েছি এখন ভাপে। তো এইভাবে যাই হোক আজকে সন্ধেবেলায় আরকি একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছিলাম। বেশি সময়ও হাতে ছিল না তাই খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম আর সার্ভ করেছিলাম হচ্ছে মেয়োনিজ দিয়ে। আজকের এই যে ভিডিওটি দেখছো তোমরা, তো সেটা ভেবেছিলাম যে আমি এখানেই শেষ করে দেব। কিন্তু মনে হলো যে না, ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। আর অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে বলো যে দিদি এইটুকুতে ঠিক মন ভরল না, আরেকটু হলে ভালো হতো ভিডিওটা, আরেকটু বড় হলে আরকি। তো সেই কারণে মনে করলাম যে পরের দিন যে সকাল থেকে ভেবেছিলাম যে আবার ব্লগটা শুরু করব, তো সেই ব্লগটাকেই এই ব্লগের সঙ্গে জুড়ে দেওয়া যাক। তো আজকের সকালটাও দেখো, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালটাও হচ্ছে আবার রান্নাঘর থেকে শুরু করেছিলাম। তো এদিকে হচ্ছে আলুগুলোকে কেটে নিলাম ১ম এ, তারপরে এদিকে ডালটাকে ফোড়নে বসালাম। আর আজকে রান্নাঘরের সব দায়িত্ব জানো তো একদম নিজের ওপরেই। আসলে আমার ছেলে যেই একটুখানি সুস্থ হয়েছে, আমার শাশুড়ি মা আবার অসুস্থ হয়ে পড়েছেন উনি। তো ওনারও খুব জ্বর চলে এসেছে। তো মা একদমই রান্নাঘরে আসতে পারেনি। মানে বিছানা ছেড়ে উঠতে পারছে না এরকম অবস্থা। আর এদিকে আলু দিয়ে আমি এদিকে কাতলা মাছের ঝোল রান্না করে নিলাম। তো মায়ের শরীরটা খারাপ থেকে আজকে আমার ওপর একটু সংসারের চাপটা একটু বেশিই পড়ে গিয়েছিল। নরমালি মা না হলে আমাকে রান্নাঘরে খুবই হেল্প করে থাকে। তো কি করা যাবে, শরীর যখন অসুস্থ রয়েছে, ঠিক হোক তারপরে আবার নিশ্চয়ই মা কাজে সাহায্য করে দেবে। আর এদিকে জানো তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে গ্রিন চুড়ি পরবো। তো ফাইনালি দেখলাম যে গতকাল রাতের বেলায় যে বরমশাই সবুজ চুড়ি কিনে নিয়ে এসেছে। আসলে ও তো এইসব ব্যাপার অত জানে না যে শ্রাবণ মাসে চুড়ি-টুড়ি পরতে হয়। তো আমিই বলেছিলাম নিয়ে আসতে। তো অনেকদিন আগে বলেছিলাম, বারবার করে ভুলে যেত জানো তো। কিন্তু কালকে দেখলাম যে অফিস থেকে ফেরার পর না আবার একটু বাজারে দরকার ছিল, বাজারে গিয়েছিল। তো তখন মনে করে নিয়ে এসেছে। আসলে প্রত্যেকটা সাজার জিনিসের দোকানে গিয়ে দেখছিল তো যে সবুজ চুড়ি, তখন ওর মনে পড়েছে যে আমি বলেছিলাম সবুজ চুড়ি আনার কথা, তাই নিয়ে এসেছিল ১ ডজন। আর এদিকে রান্নাঘরের কাজ আমি কমপ্লিট করে উঠলাম। মোটামুটি কাউন্টার টপটা পরিষ্কার করে উঠেছি। আর এদিকে জলের বোতলগুলোও ভরে উঠিয়েছিলাম। আর তারপরে রান্নাঘর থেকে একটু বেরালাম রেস্ট করার জন্য। আর আজকের ব্লগটা এখানেই আজকে শেষ করছি। তো তোমাদের যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার।